বর্ণ, নানা জাতির মানুষের বসবাস। কিন্তু ভারতবর্ষে কোনো ধর্মকেই প্রধান হিসেবে অগ্রাধিকার দেওয়া হয়নি। এখানে ভারতীয় সংবিধানে সমস্ত ধর্ম সমান অধিকার, সমান অগ্রাধিকার পেয়েছে। ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। এই জন্যই হয়তো অতুল প্রসাদ সেন বলেছিলেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধ মাঝে দেখো মিলন মহান। আজ থেকে যদি কয়েক হাজার বছর পিছিয়ে যাওয়া যায়, তাহলে তখন দেখবো আমরা ভারতবর্ষ ছিল সনাতনীদের তথা সনাতন হিন্দু ধর্মের মানুষের বসবাসের ভূমি। ঠিক সেইভাবেই ভারতবর্ষের প্রতিযোগিতা ফুটে উঠেছিল হিন্দু ধর্মের। তারপর ভারতবর্ষের আগমন ঘটে মুসলিম সাম্রাজ্যের। দীর্ঘ 500 বছর প্রায় চলে তাদের রাজত্ব। সেই সময় ভারতের আদব কায়দা, চাল চলন সবকিছুতেই একটা মুসলিম ঘরানা দেখতে পাওয়া যায়। ঠিক সেইভাবেই ভারতের প্রতিযোগিতা ফুটে উঠেছিল সেই সময়টি। তার কিছু বছর পর, প্রায় 200 বছর ধরে ব্রিটিশ সাম্রাজ্য চলে। তখন দেখা যায় ভারতবর্ষের খ্রিস্টান ঘরানা। ঠিক কি ছিল ভারতবর্ষের সেই প্রাচীন যুগ থেকে আধুনিক বর্তমানে সময়টা, তার একটি ছোট্ট নাটকের মধ্য দিয়ে উপস্থাপনা করার চেষ্টা করা হবে আমাদের। এই নাটক উপস্থাপনার মধ্যে আমাদের যেসব চরিত্রগুলো থাকছে, তাদের মধ্যে যারা যারা অংশগ্রহণ করেছে তাদের নাম হলো অসীম মণ্ডল, সম্রাট চৌধুরী, সত্যজিৎ সোরেন, রোহিণী জেসমিন ও ঈশিতা, এবং তবলায় সহযোগিতা করবে আমাদের সৌমেন দাস। নাটক শুরু করার জন্য বলা হচ্ছে।